নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, এটা খেসারির ডাল। এটা 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আজকের কুমড়ো ফুলের বড়া করব। তো এই দেখছো, কুমড়ো ফুল কুচি কুচি করে কেটে নিয়েছি, খেসারি ডালটাকে বেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর চিংড়ি মাছ ভেজে বেটে নিয়েছি। তো এবার লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণ মতো চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো। আর লঙ্কা গুঁড়োটা তোমাদের ঝাল মতো তোমরা যেভাবে খাও সেভাবে দিতে পারো। তো আমরা একটু বেশি ঝাল করে খেতে চাইছিলাম, তাই কাঁচা লঙ্কা দিয়েছি, আবার গুঁড়ো লঙ্কাও দিয়েছি। তো সব উপকরণগুলো একসঙ্গে মিক্সড করে নেব ভালো করে। তো দেখো, একে একে সব উপকরণগুলো নিয়ে একসঙ্গে মিক্সড করে নেব ভালো করে। খুব সুন্দর করে মাখাবে, মাখিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট রেখে দেবে। দিলে সব উপকরণগুলো ভালো করে মিক্সড হয়ে যাবে একে অপরের সঙ্গে। তো এরপর দেখো, কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। এটা কিন্তু সর্ষের তেলেই ভাজবে, তাহলে খেতে ভালো লাগবে। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার একে একে দিয়ে দেবো। তোমরা গোল গোল হিসেবে ছোটো ছোটো দিতে পারো, বা একটু বড় আকারেও দিতে পারো, যে যেরকম খেতে পছন্দ করো। তো আমি কড়াই পরপর দিয়ে দেবো একে একে। আর হ্যাঁ, এটা কিন্তু কম আঁচে ভাজবে। যত কম আঁচে ভাজবে তাহলে জিনিসটা খেতেও ভালো লাগবে, আর ধীরে ধীরে হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। তাই আমরা কম আঁচে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে এটাকে, তাড়াহুড়ো করলে হবে না। তাই কম আঁচে আমরা আস্তে আস্তে করে ভেজে নেব সব কিছু। তো দেখতে থাকো। এবার এক সাইড ভাজা হয়ে গেছে, এটাকে উল্টে দেবো ভালো করে। ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তেভাবে উল্টাবে, নাহলে ভেঙে যেতে পারে। তো খুব সাবধানে আস্তে আস্তে করে উল্টিয়ে দেবে। তো এক সাইড দেখো লাল হয়ে গেছে, আর এটা কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজবে, মচমচে করে, তাহলে খেতে ভালো লাগবে। ভাতের সঙ্গে খেতে পারো, বা খালি মুখে মুখরোচক হিসেবেও খেতে পারো, খুবই সুন্দর খেতে লাগে। আর হ্যাঁ, কে কে কুমড়ো ফুলের বড়া খেয়েছো কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু, আর কেমন লাগে খেতে সেটাও জানিও কিন্তু। আর তোমরা চিংড়িটা দিতে পারো না, চিংড়িটা স্কিপ করে যেতে পারো, চিংড়ি নাও দিতে পারো, এমনিও খেতে পারো, এমনি খেলেও খুব সুন্দর টেস্ট লাগে। দেখো কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার সবগুলোকে একে একে তুলে নেব বাটির মধ্যে। তো দেখো, আমি বাটির মধ্যে একে একে সবগুলো তুলে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম খেতে দুর্দান্ত লাগে। প্লিজ তোমরা বাড়িতে একবার ট্রাই করো, খুব সুন্দর খেতে লাগে। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।